আমরা শুরু করব আজ নজরে যে খবর, অর্থাৎ আজ দিনভর যে খবরের দিকে নজর থাকবে, তবে অবশ্যই রাজধানীর দিকে নজর রাখবো, কারণ আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের বৈঠক রয়েছে দিল্লিতে সংসদ ভবনে। সেখানে এই বৈঠক হবে, আমরা এ নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। রাজ্যের যে বকেয়া রয়েছে কেন্দ্র সরকারের কাছে প্রায় 1,20,000 কোটি টাকা, এবং সেই নিয়েই আজকে প্রায় 11 জন এমপিকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী দেখা করবেন। প্রধানমন্ত্রীর কাছে কি কি দাবি তুলে ধরা হবে? দেখো, এই যে রাজ্যের প্রাপ্য বকেয়া তা নিয়ে তৃণমূল কংগ্রেস হয়েছে এবং এর আগে 3বার প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করেছেন। প্রয়োজনে আরো তিনি দেখা করতে ইচ্ছুক, সেই কথা তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন। এবার যখন রাজ্যের এই যে প্রাপ্য যে টাকার পরিমাণ যা বাড়তে থাকছে, তা কেন্দ্রের সরকারের কাছে বারবার তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচির মাধ্যমে কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় বলছেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে, আবার কখনো তিনি দিল্লির সাংসদদের নিয়ে এসে ধর্নায় বসছেন। তারপর আমরা যে চিত্র গত সেপ্টেম্বর মাসে আমরা দেখেছি, তারপরে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গিয়েছে যে কেন্দ্রের উত্তর সেখান থেকে আসেনি। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যাচ্ছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে, এবং এই সাক্ষাৎ যে শুধুমাত্র রাজ্যের প্রাপ্য নিয়েই তা যেমন তিনি স্পষ্ট করেছেন, কারণ বিরোধীদের তরফ থেকে রাজ্য স্তরে যেরকম কটাক্ষ করা হচ্ছিল যে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তখনই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কি সাক্ষাতে যাচ্ছেন, তাই জল্পনা কিন্তু একেবারে উড়িয়ে দিয়ে তিনি তখনই বলে দিয়েছিলেন যে রাজ্যের প্রাপ্য টাকা আদায়ের জন্য তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, এবং তারই সাক্ষাৎ আগেও তিনি এই প্রাপ্য টাকার বিষয়ে তিনি আবেদন করেছেন। তাই এই রাজনৈতিক প্রেক্ষাপট অন্য জায়গায়, আর একজন রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, সেটা রাজ্যের বিষয় নিয়ে। সেই সাক্ষাতের দিকে অবশ্যই তাকাতে হবে যে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা আশ্বস্ত হয়েছেন বা কতটা আশ্বস্ত কেন্দ্র সরকার তাকে করাতে পারবে যে এই রাজ্যের যে বকেয়া তা লোকসভা নির্বাচনের আগে সাধারণ মানুষ যারা ভুক্তভোগী তাদের সেই টাকা তারা ফিরে পাবেন কিনা। এখন সেটা কিছু সময়ের অপেক্ষায় জানার। সুচন্দ্রিমা, আরো একটা বিষয় জানতে চাইবো যে এই যে বকেয়ার দাবিতে আজকে এই বৈঠক হতে চলেছে, এর আগেও আমরা যেমনটা দেখেছিলাম যে এই একই দাবি জানিয়ে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে। তারপর কেন্দ্রের পর্যবেক্ষক দল তারাও এই রাজ্যে এসেছে, এবং সেক্ষেত্রে তেমন কোনো অমিল পাওয়া যায়নি। আজকের এই বৈঠক কতটা ফলপ্রসূ হতে পারে বলে মনে করছে তৃণমূল? দেখো, এই প্রসঙ্গটা নিয়ে রাজ্য বিজেপি নেতৃত্ব অর্থাৎ বঙ্গ বিজেপি নেতৃত্ব বারংবার তারা অভিযোগ করে আসছে যে তৃণমূল কংগ্রেসের সরকার তারা একটা হিসেব দিচ্ছেন না, তারা এই টাকায় নীতি করছে বা এই টাকায় গরমিল লুটেছে, যে কারণে কেন্দ্র সরকার এই টাকা আটকে রেখেছে। এটা তাদের রাজনৈতিক প্রেক্ষাপটে বিরোধিতা করার জন্য একটা কনটেক্সট হতেই পারে, কিন্তু বিষয়টা সেই ভুক্তভোগী যারা মানুষজন যারা দীর্ঘ সময় ধরে তাদের কাজ করে পরিশ্রমের টাকা পাচ্ছেন না, তারা কিন্তু দিল্লিতে এসে ধর্নায় বসেছিলেন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে, এবং সেই সময় তারা 50 লক্ষ চিঠি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তারা সই করেছে, এবং সেই চিঠি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই চিঠি তুলে দেওয়া হয়েছে। তাহলে কোথাও এই সাধারণ মানুষের আবেদন, এবং সাধারণ মানুষ যারা রাজ্যেরই বাসিন্দা, তারা যেমন বঙ্গ বিজেপির কাছে এমন একটা বিষয় নিয়ে দেখছে যে রাজ্যের মানুষের যে অংশের টাকা তারা সেটাকে একটা রাজনৈতিক ইস্যু তৈরি করে বিরোধিতার সুরে নামছে, এটা যেমন তৃণমূলের কাছে একটা হাতিয়ার করার মতো বিষয়। ঠিক তেমন ভাবে তুমি যেমনটা বললে যে এর আগেও যা চিঠি দেওয়া হয়েছে এবং মানুষের একজন গিয়েছে প্রধানমন্ত্রীর কাছে, কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে তারপরে কিন্তু এই প্রথম দেখা হচ্ছে, যেখানে তৃণমূল কংগ্রেস এই বিষয় নিয়ে রাস্তায় নেমেছে, দীর্ঘ আন্দোলন করেছে, এবং আন্দোলন জারি থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছে যতক্ষণ না টাকা আসবে। সেই জায়গায় এবার দলের নাম্বার 1 তিনি সরাসরি দিল্লিতে এসে রয়েছেন, সাংবাদিক বৈঠক করেছিলেন প্রথম দিন আসার পরেই, তারপর ইন্ডিয়া জোটের বৈঠকও যার একটা সদর্থক ভূমিকা দেখা গেছে। তাই কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব জাতীয় রাজনীতিতে নতুন করে তো আর বলা নেই, সেই আবহেই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে যখন দেখা করতে যাচ্ছেন, তাহলে বিষয়টায় আশা করা যায় যে একটা ইতিবাচক দিকই বেরিয়ে আসতে পারে।
একেবারেই সুচন্দ্রিমা, এই বৈঠকের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা আমাদের সঙ্গে ছিলেন।